তুমি কি কখনো এমন কাউকে হারিয়েছো যাকে তুমি ভেবেছিলে সেই মানুষটা সারা জীবন তোমার পাশে থাকবে? সে হতে পারে তোমার প্রেমিক, প্রেমিকা, খুব কাছের বন্ধু, কিংবা এমন কেউ যাকে তুমি ভেবেছিলে তোমার জীবনের অংশ হয়ে থাকবে সব সময়, যার সাথে কথা না বললে একটা দিনও কল্পনা করতে পারতে না তুমি। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, ঠিক একটা সাজানো গল্পের মতো। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ওর মেসেজ, রাতে ঘুমানোর আগে শেষ কল, সব যেন একটা অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু হঠাৎ একদিন কোনো কথা না বলে, কোনো কারণ না জানিয়ে সে চলে গেল। তুমি তাকে ফোন করছো, মেসেজ করছো, কিন্তু তার কোনো রিপ্লাই নেই। তুমি মনে মনে ভাবছো, আমি কি ভুল করলাম? তাকে কি আমি আমার জীবনে কম ভালোবেসেছি? আমি কি তার কাছে যথেষ্ট ছিলাম না? এসব ভেবে তুমি অনেক কষ্ট পাচ্ছ আর কান্না করছো। কিন্তু একটা কথা মনে রাখবে, যে মানুষটা সত্যি তোমার হওয়ার কথা, সে হাজার কষ্ট, হাজার ঝড় এলেও তোমার পাশেই থাকবে। আর যে চলে গেছে, সে কেবল তোমার গল্পের একটা অধ্যায় ছিল, পুরো বই নয়। তাই মন খারাপ করো না, কান্না করো না। আজ আমি তোমাকে এমন 4টি কাজ করার কথা বলবো, যেটা করলে তুমি কারো চলে যাওয়ায় ভেঙে না পড়ে বরং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মানুষ হয়ে উঠতে পারবে। এটা মেনে নাও যে চিরদিন সবাই পাশে থাকবে না। একজন লেখক বলেছিলেন, সবাই তোমার গল্পের শেষ পাতা পর্যন্ত পড়তে আসেনি। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায় এবং সম্পর্ক বদলায়। তুমি যত দ্রুত এই কথাটা মেনে নেবে, তত দ্রুত তোমার মন হালকা হবে। কারণ আমরা কষ্ট পাই তখনই যখন আমরা ধরে নিই যে আজ আছে, চিরদিন সে থাকবে। মনে রেখো, চলে যাওয়া সবসময় খারাপ কিছু নয়। কখনো কখনো এটা নতুন কিছু শুরু, নতুন পথে হাঁটার সুযোগ। প্রতিদিন নিজেকে বলো যে গিয়েছে সে নিজের অধ্যায় শেষ করেছে, আর এখন আমরা নতুন অধ্যায় শুরু করছি। নাম্বার 2, নিজের উন্নতিতে সময় বিনিয়োগ। যখন কেউ আমাদের জীবন থেকে চলে যায়, তখন হঠাৎ করে যেন একটা ফাঁকা জায়গা তৈরি হয়। তারপর আমরা শূন্যতা পূরণ করতে গিয়ে শুধু তার কথাই ভাবতে থাকি। মনে মনে হাজারবার প্রশ্ন করি, কেন ও আমার জীবনে নেই? এই প্রশ্নের কোনো উত্তর নেই আমাদের হাতে, কিন্তু সময়ের সঠিক ব্যবহার আমাদের হাতে আছে। তুমি যদি সেই সময়টুকু নিজের উন্নতিতে বিনিয়োগ করো, তাহলে ধীরে ধীরে এসে খালি জায়গাগুলো পূরণ হয়ে যাবে। চিন্তা করো, তুমি যদি আজ থেকে নিজের জন্য একটু সময় দাও, একটা নতুন ভাষা শিখুন, তুমি যদি প্রতিদিন হালকা শরীর চর্চা শুরু করো, তোমার প্রিয় বইগুলো পড়ে নিজেকে আরো শক্তিশালী করো, অথবা এমন কোনো দক্ষতা অর্জন করো যাতে তোমাকে আগামীর জন্য প্রস্তুত করবে, তাহলে কয়েক মাস পর তুমি দেখবে তুমি আগের সেই অসহায় মানুষটা নয়। তুমি আগের চেয়ে আরো বেশি শক্তিশালী, আরো বেশি আত্মবিশ্বাসী এবং নিজের প্রতি আরো গর্বিত হয়ে উঠেছ। আর তুমি যদি কোনো কাজের মধ্যে থাকো, তাহলে তার কথা তোমার কম মনে পড়বে। আরে এমন একটা সময় আসবে, হয়তো তার কথা তোমার মনেই পড়বে না, কারণ তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তাই কষ্টর মাঝে আটকে সময় নষ্ট করো না, নিজের উন্নতির পথে হাঁটো, নিজেকে গড়ে তোলো। কারণ জীবনের সেরা উপহার হলো নিজেকে ভালোবাসা আর নিজের উন্নতি করা। নাম্বার 3, সোশ্যাল মিডিয়া ডিটক্স করো। আজকাল আমরা আমাদের জীবনের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ার পর্দায় কাটাই, যেখানে থাকে বন্ধুদের হাসি মুখের ছবি, কারো সাফল্যের খবর, কারো সম্পর্কের গল্প। আর এর মাঝে কখনো লুকিয়ে থাকে সেই মানুষটার পোস্ট বা ছবি যাকে তুমি ভোলার চেষ্টা করছো। তুমি যতবার সেই ছবি বা পোস্ট দেখবে, ততবার মন আবারও পুরনো স্মৃতি টেনে আনবে। একটা পুরনো ক্ষত যেমন নতুন করে ব্যথা দেয়, ঠিক তেমনই প্রতিটা পোস্ট তোমার মানসিক শান্তি কেড়ে নেয়। তাই প্রথমে তোমাকে যা করতে হবে, যারা তোমাকে ছেড়ে গিয়েছে তাদের প্রোফাইল ঘাঁটাঘাঁটি বন্ধ করতে হবে। যদি প্রয়োজন পড়ে আনফলো, আনফ্রেন্ড, মিউট করো। চাইলে তুমি হাইড অপশনও ব্যবহার করতে পারো, যাতে তাদের কোনো পোস্ট তোমার চোখে না পড়ে। এটা শুধু প্রযুক্তিগত একটা কাজ নয়, এটা নিজেকে দেওয়া প্রথম এবং সবচেয়ে বড় সম্মান। কারণ তুমি তোমার মনকে বলছো, আমি নিজেকে এই কষ্ট থেকে বাঁচাতে চাই। তুমি যত কম তাদের অনলাইনে জীবনের খবর রাখবে, তত দ্রুত তুমি তোমার নিজের বাস্তব জীবনে প্রকাশ করতে পারবে। মনে রেখো, তুমি যেটা দেখবে সেটা তোমার মনের উপর প্রভাব ফেলবেই। তাই সচেতনভাবে সেই প্রভাবকে পজিটিভ রাখতে হবে। নাম্বার 4, নতুন সম্পর্ক ও অভিজ্ঞতায় নিজেকে উন্মুক্ত করো।
জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেলে অনেকেই ভেবে বসে সবকিছু এখানেই শেষ, কিন্তু সত্যি হলো পৃথিবী অনেক বড়, আর এর ভিতরে অসংখ্য সুযোগ এবং অসংখ্য সুন্দর সুন্দর মানুষ আছে যাদের তুমি এখনো দেখোনি। তাই নিজেকে এক জায়গায় আটকে না রেখে বন্ধু বানাও। হয়তো সেই বন্ধুই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় সমর্থন হয়ে দাঁড়াবে। ভ্রমণে যাও, অপরিচিত রাস্তা, অচেনা মুখ আর নতুন পরিবেশ তোমার মনকে নতুন রঙে রাঙিয়ে দেবে। কোনো নতুন গ্রুপ বা কমিউনিটিতে যোগ দাও, যেখানে তুমি এমন মানুষের সাথে পরিচিত হবে যারা তোমার জীবনের ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন অভিজ্ঞতা তোমাকে বুঝতে সাহায্য করবে। ভালোবাসা, বন্ধুত্ব, আনন্দ সবই আবার পাওয়া যায়, শুধু তোমাকে তার জন্য দরজা খুলতে হবে। মনে রেখো, যখন তুমি নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যাবে, তখন তুমি ধীরে ধীরে সেই পুরনো কষ্টের সীমা ছাড়িয়ে এক নতুন জীবনের স্বাদ নিতে পারবে। তুমি আবিষ্কার করবে ভিতরে এখনো হাসির শক্তি আছে, ভালোবাসার ক্ষমতা আছে, আর জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করার অধিকার আছে। কেউ চলে গেলে সেটা শুধু শূন্যতা নয়, এটা আসলে তোমার জন্য নতুন দরজা খোলার সুযোগ। হয়তো সেই দরজার উপরে আছে তোমার নতুন অভিজ্ঞতা, নতুন সাফল্য, নতুন মানুষ যারা তোমাকে ঠিক তোমার মতো করেই গ্রহণ করবে। তুমি যত বেশি নিজের দিকে মনোযোগ দেবে, নিজের উন্নতিতে সময় বিনিয়োগ করবে, তত কম অন্যের অনুপস্থিতি তোমার মনে ব্যথা দেবে। কারণ যখন তুমি নিজেকে পূর্ণ করে তুলবে, তখন বাইরের শূন্যতা তোমাকে আর আঘাত করতে পারবে না। মনে রেখো, যে থাকতে চায় তাকে কখনো ধরে রাখতে হয় না, আর যে থাকতে চায় না তাকে শত চেষ্টা করেও ধরে রাখা যায় না। সুতরাং কাউকে ধরে রাখার জন্য নিজের শান্তি বিসর্জন দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। তোমার জীবন একটাই, আর এটাকে নিজের জন্য সুন্দর করো। এমন ভাবে বাঁচো যাতে নিজের দিকে ফিরে তাকিয়ে বলতে পারো, হ্যাঁ, আমি নিজেকে হারাইনি, আমি নিজেকে খুঁজে পেয়েছি। হ্যালো বন্ধুরা, আমি রাজকুমার ছিলাম তোমাদের সাথে। যদি ভিডিওর কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পাবে। সো বন্ধুরা, দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।